দীর্ঘ আইনি লড়াই শেষে জয় হাসিল হল 6 অনিয়মিত কর্মীর। সুপ্রিম কোর্টের নির্দেশে হাতে এলো নিয়মিত সরকারি কর্মীর স্বীকৃতিপত্র। বিজয়ের উল্লাসে কৃতজ্ঞতা জানানো হল রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনকে। আজ রাজ্য উচ্চ আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন সদ্য নিয়মিত হওয়া 6 গ্রুপ ডি কর্মী। জানা গেছে, রাজ্য শিক্ষা দপ্তরের অধীন সরকারি পড়ুয়া আবাসনে রান্নার কর্মী থেকে শুরু করে বিভিন্ন স্থানে গ্রুপ ডি পদে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন মোট 8 জন কর্মী। নিজেদের নিয়মিতকরণের দাবি জানিয়ে দপ্তর থেকে বারবার শূন্য হাতে ফিরতে হয়েছে তাদের। রাজ্য উচ্চ আদালতে এ নিয়ে মামলা হলেও 8 কর্মীর নিয়মিতকরণের আবেদন খারিজ করা হয়। প্রসঙ্গত, মামলা চলাকালীন সময়ে একজন কর্মীর মৃত্যু সহ আরেকজন কর্মী অবসরে চলে যান। বাধ্য হয়ে অন্য 6 কর্মী সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়েন। আবেদনকারীদের আইনি সহায়তা করেন রাজ্যের প্রবীণ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। আবেদনকারীদের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট তাদের দাবিকে মান্যতা দেয়। পাশাপাশি চলতি বছরের এপ্রিল মাসে রাজ্য সরকারকে সুপ্রিম নির্দেশ দেওয়া হয় আবেদনকারী 6 অনিয়মিত কর্মীকে নিয়মিত করতে। অবশেষে সুপ্রিম নির্দেশ কার্যকর করল রাজ্য শিক্ষা দপ্তর। সংবাদ মাধ্যমে এই জয় হাসিল হওয়ায় কি প্রতিক্রিয়া জানালেন গ্রুপ ডি কর্মীরা, কি বলেছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, দেখুন। 22 বছর অনেক বছর ধরেই আমরা যে এই কাজ দ্রুতভাবে চালিয়ে যাইতেছে অগুর পরিশ্রম করার ফলে এতদিন কত ভদ্রলোকের দরজায় দরজায় বহু বছর থেকে আমরা ঘোরাফেরা করে শেষ পর্যন্ত ওই আমরা মাননীয় আইনজীবী পুরুষোত্তম স্যার বর্মনকে হাতে নিয়ে লড়াই সংগ্রাম করেছি। এবং সেই সাথে সাথে এখানে যখন মামলা চলছে হাইকোর্টে, তখন বলা হতো যে মামলা তোমরা হারিয়ে গেছো, কিন্তু এখন সুপ্রিম কোর্টের রায়ের নির্দেশে আজকে আমরা ওই চাকরি ওভার হাতে হাতে পেয়েছি। এবং সেই কারণে পুরুষোত্তম স্যার বর্মনকে আমরা কি দিয়ে যে ধন্যবাদ জানাবো, সেটা হচ্ছে আমাদের ভগবানের মতো। 8 জন ডিআরডব্লিউ, তারা 1997-98 সন থেকে ডিআরডব্লিউ হিসেবে কাজ করছেন। তাদেরকে নিয়মিতকরণ করা হচ্ছিল না। তারা ত্রিপুরা উচ্চ আদালতে এসেছিলেন, কিন্তু ত্রিপুরা উচ্চ আদালত তাদের নিয়মিতকরণের আর্জি মঞ্জুর করেনি। বলেছিল যেহেতু স্কিম নেই, তারা নিয়মিতকরণ করা যাবে না। রাজ্য সরকার বক্তব্য উচ্চ আদালত মান্যতা দিয়েছিল। এর বিরুদ্ধে এই 6 জন আরো 2 জন সুপ্রিম কোর্টে এসএলপি করেছিল। তারা ত্রিপুরা উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট গত এপ্রিলে মাসে রায় দিয়ে বলেছে 8 জনকে নিয়মিতকরণ করতে হবে এবং 3 মাসের মধ্যে।